তারপরে যদি আমরা যাই রিসেন্ট পিরিয়ডে, আমরা বলবো যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে কলোনিয়ালিজম, যে ইউরোপিয়ানরা সিদ্ধান্ত নিল। বাই দ্যাট টাইম ইউরোপিয়ানরা অলরেডি তারা রেনেসা হয়ে গেছে, ইউরোপে রেনেসা হয়ে গেছে। তারা অলরেডি লিবার্টি অ্যান্ড ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটির স্লোগান বা তাদের বিশ্বাস তারা ব্যক্ত করেছে। কিন্তু এই জাতি যারা লিবার্টি অ্যান্ড ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটির অলরেডি জেনে গেছে এবং তারা প্রবক্তা হয়ে গেছে, সেই জাতিগুলো সারা দুনিয়ার লোক দখল করে ফেলেছে। ইংল্যান্ড ভিতরে গণতন্ত্র মোটামুটি কাছাকাছি একটা গণতন্ত্র চর্চা করছে, আর তারা বিশ্বের প্রায় অর্ধেক দখল করে ফেলেছে। ফ্রান্স তারা মানে উত্তর আফ্রিকার এবং পশ্চিম আফ্রিকার প্রায় 20 কান্ট্রি দখল করে ফেলেছে। বর্তমানে যেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রাঙ্কোফোন কান্ট্রি বলে 20-25টা কান্ট্রিকে তারা দখল করে ফেলেছে। এই ছিল অবস্থা। এন্ড দি আদার কান্ট্রি আমরা জানি, স্পেন এবং ইটালি এবং পর্তুগাল এবং জার্মানি অ্যান্ড হল্যান্ড, এরা বাকি ইম্পেরিয়ালিস্ট পাওয়ারগুলো তারা ছিল। তো এই যে অবস্থা থেকে মুসলিম ওয়ার্ল্ডকে তারা নানাভাবে প্রভাবিত করে, যার প্রভাব আমাদের মধ্যে রয়েছে, ভালো প্রভাব এবং মন্দ প্রভাবগুলি যেগুলি রয়ে গেছে আমাদের মধ্যে। তার থেকে আমাদের মুক্ত হয়েছে আমরা রিসেন্টলি, মাত্র 1947-এর দিকে এই সাবকন্টিনেন্টে আমরা মুক্ত হয়েছি। অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো তারপরে হয়েছে, ইন্দোনেশিয়া 1947 হয়েছে, মালয়েশিয়া 1957 হয়েছে, আফ্রিকা 1960s-এর মধ্যে হয়েছে। আমাদের চোখের সামনে এগুলো স্বাধীন হয়েছে, 1960s-এ স্বাধীন হয়েছে। তো এই হচ্ছে আমরা একটা অবস্থা পার হয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেই পয়েন্টটা হচ্ছে, একটি পয়েন্টই বলছি ইম্পর্টেন্ট, যে প্রত্যেক যুগের চ্যালেঞ্জ আছে এবং ইসলাম অলসো ফেসড, উম্মাহ ফেসড ভেরি ভেরি সিরিয়াস চ্যালেঞ্জেস ইন দি পাস্ট। এখন আমাদের সামনে বেশ কিছু সিরিয়াস চ্যালেঞ্জ আছে, সেগুলোর মধ্যে মাত্র কয়েকটা আমি হাইলাইট করছি, মাত্র কয়েকটা। ঠিক প্রবলেম বলবো না, প্রবলেম তো একটু আগেই বললাম যে শনির আক্রান্ত একটা প্রবলেম, অথবা ক্যান্সারটা একটা প্রবলেম, এন্ড দেয়ার সো মেনি আদার প্রবলেমস। এভরি কান্ট্রি সেখানে হয়তো আছে, কিন্তু উই আর রিয়েলি লুকিং ফর দি কোর ইস্যুজ অফ দি উম্মাহ or of the Muslim world, or of the third world, or even of humanity, যদি আমরা বলতে চাই সে বলতে পারি আমরা। আমি এক ধরনের প্রবলেম আছে সত্যি, যে আমাদের এটাও একটা প্রবলেম, তো বলবো আমি যে অ্যাটলিস্ট ইট ইজ অলসো কোর প্রবলেম, যে প্রবলেম অফ পভার্টি অ্যান্ড পুয়ার এডুকেশন অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস অ্যান্ড ল্যাক অফ ডেভেলপমেন্ট। এটাও একটা মেজর প্রবলেম বলে আমি মনে করি, এবং উম্মাহ এটা অত্যন্ত জরুরি যে উম্মার জন্য যে প্রবলেম থেকে বেরিয়ে আসা, দি প্রবলেম অফ ব্যাকওয়ার্ডনেস অ্যান্ড ল্যাক অফ ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি। কারণ কোন পুয়ার জাতি স্বাধীন হতে পারে না, মানে পুয়ার জাতি ট্রুলি স্বাধীন হতে পারে না। স্বাধীন হতে পারে কিন্তু অন্যের মুখতারি থাকে, অন্যের কর্তৃত্ব থাকে। সো এই যে ওয়ার্ল্ড ব্যাংকের কর্তৃত্ব দেখছো, IMF এর কর্তৃত্ব, এটা কেন? আমরা রিলেটিভলি ডেভেলপমেন্টটা করতে পারিনি বলে। আমরা যদি নাকি ডেভেলপমেন্ট করে ফেলতে পারতাম বাই দিস টাইম, তো ওয়ার্ল্ড ব্যাংক IMF আমাদের কি বলতো? কিছুই বলতো না। যেমন আমেরিকা সাবসিডি দেয় তার এগ্রিকালচারে, ওয়ার্ল্ড ব্যাংক তো আমেরিকা কিছু বলে না, কিন্তু তুমি সাবসিডি দিতে পারবা না। সো আমাদের যদি স্বাধীন হতে হয়, তাহলে আমাদেরকে পভার্টি অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস এবং এই যে ল্যাক অফ ডেভেলপমেন্ট দূর করতে হবে। এবং আমি এই প্রশ্ন শুধু এইটুকু বলবো, এটা আমি যেহেতু আজকে ডাইভার্ট করতে চাই না টুয়ার্ডস আদার সাইড, শুধু এইটুকু বলবো যে ডেভেলপমেন্ট ইজ অলসো এন ইসলামিক কনসেপ্ট। এটা এমন না যে ডেভেলপমেন্ট ইজ এন আন ইসলামিক কনসেপ্ট। এই যে একটা আয়াত যেটা তোমরা প্রত্যেকে পড়ো এবং আমরা পড়ি, সেই আয়াতে যারা আমরা মুসলিম, যারা আমরা এখানে, তারা সবাই পড়ি, সেটা হচ্ছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন। তো দুনিয়ার কল্যাণটা কি? আমি খুব সিম্পল ওয়েতে বলি, খেয়ে থাকা কল্যাণ না খেয়ে থাকা কল্যাণ? তোমার কি বলবে? খেয়ে থাকা কল্যাণ না খেয়ে থাকা কল্যাণ? ঘরে থাকা কল্যাণ নাকি রাস্তা থাকা কল্যাণ? তো সো আই ক্যান আস্ক মেনি কোশ্চেন্স লাইক দ্যাট, যে চিকিৎসা পাওয়া কল্যাণ না চিকিৎসা ছাড়া মরে যাওয়া কল্যাণ? তো ইউ নো দ্যাট এই আয়াতে বলছে যে দুনিয়ার কল্যাণটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, এমনকি এত গুরুত্ব দিয়েছেন যে এটাকে প্রথম নিয়ে আসছেন। দুনিয়ার কল্যাণ বলতে নিশ্চয়ই এটা বোঝায় নাই যে দুনিয়ার কল্যাণ বলতে এটা মানে এটা ডেফিনেটলি এটা আখিরাতের কল্যাণ যেটা আলাদা করে উল্লেখ করা হয়েছে, তাই এটা স্পেশালি আমরা বুঝতে পারছি যে আল্লাহ চান যে আমরা যেন আল্লাহর খলিফা হিসাবে আমরা যেন কমফোর্টেবল, রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং ভোগ করি। তো এইটা হচ্ছে ডেভেলপমেন্ট থিওরির মূল কথা, এখানেই রয়ে গেছে।
এটা মুসলিম জাতির দায়িত্ব। আমি কালকে একটা বই পড়তেছিলাম, তৌহিদ নামে একটা বই বা ইসমাইল রাজের ফারুকি, তাদের দি প্রিন্সিপাল অফ পলিটিক্যাল অর্ডার একটা চ্যাপ্টার আছে। তাতে তিনি বলছেন যে ইসলামিক স্টেটের তিনটা কনসেপ্ট ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে তিনি বলছেন ইজমা আল আমল, আমলের ইজমা, মানে মুসলিম জাতির একটা কাজের ক্ষেত্রে একটা ঐক্যবদ্ধ হতে হবে। সেটা কি বলতে গিয়ে তিনি বলেছেন যে অ্যাটলিস্ট গোটা জাতির, of the nation, all Muslims and non-Muslim living under the control of an Islamic state or Muslim Khilafat, তাদের সবার রিজনেবল প্রয়োজন মিট করতেই হবে। তবে এটা মিট না করা বড় ধরনের অপরাধ গণ্য হবে। এবং তিনি আর এর মধ্যে আর ওই সাইডে আমি আর গেলাম না, যেহেতু আই হ্যাভ টু কভার দি হোল ফিল্ড। তো এখানে আমি বললাম যে একটি বড় প্রবলেম হচ্ছে যে আমাদেরকে পভার্টির প্রবলেম এবং ব্যাকওয়ার্ডনেস প্রবলেমটা আমাদের দূর করতে হবে। এবং ইসলামে একটা থিওরি অফ ডেভেলপমেন্ট আছে, এটা আমি খুব স্পষ্টভাবে আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই তোমরা সম্মত হবে এই আয়াতের মধ্যে এটা আছে, নাই তো বলা যাবে না, এই আয়াতের মধ্যে এটা আছে, এটা আমরা দেখতে পেলাম। ইসলামের যে ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য তোমাদের আমি পড়তে বলবো, আমি লেকচার এটা আনবো না, যে ইসলাম ইজ ডিফারেন্ট ফ্রম ক্যাপিটালিজম। তার মিলও আছে কিন্তু অনেক ডিফারেন্স আছে, অনেক মিলও আছে কিন্তু অনেক ডিফারেন্স আছে। বিশেষ করে তার গোলস অনেক ডিফারেন্স আছে, তার লক্ষ্যের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেগুলো আমি আশা করি তোমাদের কোনো না কোনো লেকচারার তৌফিক আহমদ চৌধুরী এখানে বলবেন, যদি ওই সাবজেক্টটা উনি এক্সপ্লেন করেন, যে বা তোমরা কেউ যদি এটা এক্সপ্লেন করো, যে তাহলে আমরা যেটা বলবো যে আমাদেরকে ইসলামের যে স্ট্র্যাটেজিটা হবে, এই স্ট্র্যাটেজি তোমরা পারলে পড়ে নেবে যে কি স্ট্র্যাটেজি ইসলাম ফলো করবে। এটা ক্যাপিটালিজমের একটা অনেক কাছাকাছি কিছু ব্যবস্থা থাকবে, কোনো সন্দেহ নাই, কিন্তু সঙ্গে সঙ্গে ইসলামের যে সিস্টেমের মধ্যে তার যে মনিটারি পলিসিটা ডিফারেন্ট হবে, তার ফিসক্যাল পলিসি বেশ ডিফারেন্ট হবে, তার ব্যাংকিং পলিসি অ্যান্ড ফাইন্যান্সিং পলিসি বেশ ডিফারেন্ট হবে। মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, পার্টিকুলার এক্সপেন্ডিচার পলিসি, এক্সপেন্ডিচারের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে। এবং তোমার যেটা বললাম যে মনিটারি পলিসির ব্যাপক পরিবর্তন হবে। যদি তোমরা ডক্টর ওমর চাপড়ার বইগুলি পড়ো টুয়ার্ডস এ জাস্ট মনিটারি সিস্টেম, তাহলে দেখবে যে মনিটারি পলিসি কত ডিফারেন্ট হবে। তেমনি ভাবে স্টক মার্কেটের পলিসিতে ডিফারেন্স আসবে। তো আমি এটা না পড়িয়ে না বলে আই লিভ ইট টু ইউ, যে তোমরা আল্লাহ যদি সুযোগ দেয় তোমাদেরকে, তাহলে তোমরা এই বইগুলি পড়ে নেবে। একটা হচ্ছে টুয়ার্ডস এ জাস্ট মনিটারি সিস্টেম, আর একটা হচ্ছে ইসলাম অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জ। এই দুটো বই বাই ডক্টর ওমর চাপড়া, সেটা তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে। অ্যাটলিস্ট রেলেভেন্ট চ্যাপ্টার, ইফ নট অল চ্যাপ্টার্স, দি মোস্ট রেলেভেন্ট চ্যাপ্টার্স গুলো। এই নেক্সট প্রবলেম যেটা আমি বলবো, এই মুহূর্তে বড় প্রবলেম আমার মনে হচ্ছে এটা, যে এই যে ইস্যু অফ টেরোরিজম এন্ড এক্সট্রিমিজম, এটা ইসলামিক বিশ্বের জন্য এবং মানব জাতির জন্য খুব বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এটা আমি তোমাদেরকে বলতে পারি বা বলা উচিত। এবং এটা যারা যে টেররিস্টরা যারা টেররাইজ করছে, সিভিল পপুলেশনকে হত্যা করছে, বা যেখানে সেখানে বম্ব অ্যাটাক করছে বা সুইসাইড বম্বিং করছে, ইসলামের গ্রেট স্কলারদের গ্রেট মেজরিটি তারা এগুলিকে সমর্থন করেন না। একজন দুজন যদি করেনও, সেটাকে আমি গণ্য করব না। আই উইল লুক টু দি গ্রেট মেজরিটি ওপিনিয়ন। বাংলাদেশের 14 কোটি লোকের মধ্যে 13 কোটি 50 লক্ষ একমত নেই, আর 1-2 লাখ ভিন্ন মত নেই, সেটাকে গণ্য করার মতো? সেইভাবেই আমি জিনিসটাকে দেখছি। কারণ দুনিয়াতে এমন কিছু নাই যার উপরে 100% লোক একমত হয়ে যায়, এটা খুবই কম হয়। সেটাকে সামনে রেখে আমি বলছি